সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। 2026-এ 30শে ডিসেম্বর 25শে ডিসেম্বর 30শে ডিসেম্বর আমি তার রুহের মাগফিরাত কামনা করি। এই নেত্রী বাংলাদেশে আসবেন। উনি একাধারে বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। এটার একটা বিশ্লেষণ আছে, এটা হয়তো আমাদের বন্ধুরা বা যারা অনেকেই জানেন। 1971 সনে যখন রাজনৈতিক শূন্যতা ছিল, তখন স্বাধীনতা যুদ্ধের বা স্বাধীন রাষ্ট্রের ঘোষণার প্রয়োজন ছিল। 1971 সনের 25শে মার্চ রাত্রে চিটাগাং আপনার ক্যান্টনমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সর্বোচ্চ যে অফিসার ছিলেন ওখানে আমাদের বাঙালি অফিসার ব্রিগেডিয়ার মজুমদারকে 25শে মার্চের 4 দিন আগে ওখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয় ক্যান্টনমেন্টে, এবং তার সাথে আনা হয় একজন ক্যাপ্টেন, ওনার নাম ছিল ক্যাপ্টেন আমির। ওনাদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করা হয়। এরপর ওখানে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনার কালুরঘাট ওই বন্দর থেকে, চিটাগাং বন্দর থেকে জাহাজে যে অস্ত্র আসছিল পাকিস্তান থেকে, সে অস্ত্র খালাসের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ওখানে পাঠিয়েছিলেন। ইন দা মেন টাইমে আমাদের ওখানে যারা বাংলাদেশি অফিসার ছিলেন বা সোলজাররা ছিলেন, তাদেরকে খান সেনারা আপনার অস্ত্র জমা দেওয়ার জন্য বলতেছিলেন আপনার কুতখানায়। তাদেরকে অস্ত্র শূন্যতার মধ্যে নিয়ে যাচ্ছিলেন। তখন ওর মধ্যে থেকে কেউ একজন হাবিলদার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসায় গিয়ে বললেন যে, ম্যাডাম সারে কই? বলে যে, তোমার সারে তো গেছে ওই চিটাগাং বন্দরে, সোয়াজ জাহাজে ওইখানে গিয়ে আসছে বলে ওটার জন্য। বলে যে, খান সেনারা তো আমাদেরকে অস্ত্র নিরস্ত্র করার চেষ্টা করতেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন বলেছিলেন, তোমার সারে না আসা পর্যন্ত তোমরা কেউ অস্ত্র জমা দিবে না। এইটাই হচ্ছে উনি বাংলাদেশের প্রথম মহিলা আপনার মুক্তিযোদ্ধা। আমাদের দুজন প্রিয় নেতা সহযোগী বৃন্দ আছেন, তারা কথা বলবেন। আমি দুইটি কথা বলে শেষ মুহূর্তে দুইটি কথা বলে শেষ করছি। ওনার একটি মিথ্যা মামলায় ওনাকে যেভাবে গ্রেপ্তার করে অন্ধকার কারাগারে রেখে একটি মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই ফ্যাসিবাদী সরকার। আজকে হায়াত আল্লাহর কাছে, কিন্তু আমাদের বিশ্বাস ছিল যদি এই নির্যাতন না করা হতো আমাদের নেতৃত্ব আরো অনেকদিন বেঁচে থাকতেন। ওনার এই নির্যাতনের, এই ফ্যাসিবাদী সরকারের অমানসিক নির্যাতনের কারণে ওনাকে স্লো পয়জনিং করে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। আপনারা জানেন এই 16 বছরে স্বৈরাচারী সরকার আমলে ফ্যাসিস্ট সরকার ওনার উপর যে নির্যাতন করেছে, ওনাকে মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করে রাখা হয়েছেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার কোনো চিকিৎসাও করতে দেওয়া হয়নি, উন্নত চিকিৎসাও করতে দেওয়া হয়নি। বারবার মেডিকেল বোর্ড ওনার উন্নত চিকিৎসার কথা বলেছিলেন, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার চিকিৎসা করতে দেয়নি। যদি চিকিৎসা করতে দেওয়া হতো তাহলে আমার মনে হয় এত তাড়াতাড়ি, সবে আল্লাহর ইচ্ছা, তারপর আমরা আশা করতাম যে হয়তো অত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যেতে হবে, পারতেন না হয়তো। এইটাই কিছু করার নাই, সবকিছু আল্লাহর ইচ্ছা। তবে আজকে দেশের হত্যা করা হয়। সুতরাং আমাদের সামনের যে রাস্তাটা, আমরা সামনে এই যে আমাদের সবার সংগ্রামের কারণে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে গুণমানে আসলে আমরা সবসময় যেন আগামীতে আমরা খালেদা জিয়ার অবদানকে স্মরণ রাখি এবং তার যে দেখিয়ে দেওয়া পথ, সেই পথেই যেন আমরা চলতে পারি। সবাইকে ধন্যবাদ।